বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি বানাবো পকোড়া রেসিপি। আপনাদের সবারই প্রিয়। আর সন্ধ্যের সময় একটু পকোড়া হলে, শীত পড়ে গেছে তো, শীতের সময় একটু পকোড়া খেলে মনটাও ভালো হয়ে যায়। আজকে তাই বানাবো। আজকে একদম ভিন্ন স্বাদের আপনাদেরকে পকোড়া করে দেখাবো। আর দেখুন, লোটে মাছ নিয়ে এসছে আপনাদের দাদাভাই। এই লোটে মাছ দিয়ে আজকে পকোড়া করব। দেখুন লোটে মাছগুলো কতটা সুন্দর আর একদম কিন্তু ফ্রেশ পেয়েছে, একদম টাটকা। এটা কেটে নেব। কি করে কাটতে হয় আপনাদেরকে পুরো পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লোটে মাছের প্রথমে মুখটা আমি কেটে নেব। আপনারা চাইলে কাঁচি দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। আমার কাছে বটিটা আছে, এই জন্য আমি বটি দিয়ে এই যে পাখনাগুলো প্রথমে কেটে দেব। লোটে মাছের তো একটাই কাঁটা, মোটা একটাই যা কাঁটা থাকে ভেতরে, সেই কাঁটাটাই কিন্তু কি করে বের করতে হয় আপনারা দেখে রাখুন। দেখুন পাখনাগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে। আর এই যে নিচের অংশটা, এই নিচের দিক দিয়ে কিন্তু কাটতে হবে। নিচের দিক দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি নিচের দিক দিয়ে এইভাবে কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কি করে কাটছি। দেখুন এইভাবে মাঝখানটা আমি কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতেই পারছেন। আর এর মধ্যে দেখুন এই যে মোটা একটা শিরা, এই কাঁটাটাই আছে, এটাই কিন্তু বের করে নিতে হবে। আর তো এক্সট্রা এর মাছের মধ্যে কোনো কাঁটা নেই। এই কাঁটাটা আমি আস্তে আস্তে করে এইভাবে বের করে নেব। আপনাদের কাছে কাঁচি থাকলে কাঁচি দিয়েও বের করে নিতে পারবেন। দেখুন হাত দিয়ে টেনে একটু কাটলেই এই যে বেরিয়ে আসছে। এই দেখুন, এই কাঁটাটা পুরো তুলে আমি ফেলে দেব এইভাবে। দেখুন কত সহজেই বের করে নিলাম কাঁটাটা। দেখুন কাঁটাটাও একদম তুলে নিলাম। এরপর আমি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। পকোড়া করার জন্য এরকম ভাবে আপনারা কেটে নেবেন ছোট ছোট করে। দেখুন একইভাবে আমি আর দুটো মাছ আছে, আমি কেটে নেব। এই দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু সাইজে কিন্তু অসাধারণ আর একদম টাটকা। কাঁটাগুলো বের করে পকোড়াটা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর আপনাদেরকে পুরো পদ্ধতিটাও দেখালাম। আপনারা কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি কি করে মাছের কাঁটাটা বের করলাম। দেখুন একইভাবে আবারও একটার আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি কেটেও নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটেও নেব। মাঝখান দিয়ে লম্বা করে কেটে নেব, তারপর ছোট ছোট টুকরো টুকরো করে নেব। আপনারা যেরকম সাইজের পকোড়া খাবেন সেরকম সাইজের কেটে নেবেন। এইভাবে আমি কেটে নিচ্ছি। খুব একটা ছোটও না, আবার খুব একটা বড়ও না। এইভাবে কেটে নিলাম। মাছগুলো কেটে নিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা জানেন যে লোটে মাছের মধ্যে কতটা জল থাকে, এই জন্য ভালো করে লবণটা মাখিয়ে নিচ্ছি। আর লোটে মাছের মধ্য থেকে যে কাঁটাটা বের করে নিলাম, আপনারা চাইলে পকোড়া বা এই মাছের বড়া যে কোনো রেসিপি আপনারা করতে পারবেন সহজেই। আর কাঁটাটা না বের করলে খেতেও ভালো লাগবে না, কাঁটা লাগবে। এই জন্য আপনারা বের করে নেবেন। দেখুন ভালো করে লবণটা আমি মাখিয়ে নিলাম। এরপর আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে মাছগুলো দিয়ে দেবো। যে এক্সট্রা মাছের মধ্যে অনেকটা জল থাকে তো লোটে মাছের মধ্যে, সেই জলটা নিগড়ে যাবে। এই জন্য এরকম রেখে দেবো প্রায় 20 মিনিট মতো। দেখুন 20 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন কতটা জল বেরিয়েছে লোটে মাছের থেকে, অনেকটা জল বেরিয়েছে। জলটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এই জামবাটির মধ্যে আমি লোটে মাছগুলো নিয়ে নিচ্ছি। একটা গন্ধরাজ লেবু নিয়েছি। অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুটা লাগবে। আপনারা গন্ধরাজ লেবুটাই যদি বাজারে পান তাহলে ভালো, যদি না পান তাহলে পাতি লেবুটা নিয়ে নেবেন। কিন্তু গন্ধরাজ লেবুটা দিলে খেতে ভালো লাগবে, গন্ধটা দারুণ হয়। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে ওপরে যে সবুজ অংশটা আমি একটু গ্রেট করে দিয়ে দেব।
দেখুন গ্রেটারে সবুজ যে অংশটা সেটা কিন্তু দেবেন, এই যে ভেতরের যে অংশটা ওটা দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম গ্রেট করে তো দেখলেন ওপরে খোসাটা দিয়ে দিয়েছি। এরপর একটু গন্ধরাজ লেবুটা কেটে নেব। কেটে নিয়ে একটু চিপে দেব আমি। গন্ধটা ভালো হওয়ার জন্য কিন্তু গন্ধরাজ লেবুটা অবশ্যই দেবেন। একটু দিচ্ছি হলুদের গুঁড়ি। আপনারা চাইলে হলুদের গুঁড়িটা স্ক্রিবও করে যেতে পারেন, কিন্তু আমি একটু মাছের মধ্যে না দিলে একটা কেমন হয়, এই জন্য আমি হলুদের গুঁড়িটা দিলাম। আগের দিনে মা ঠাকুরমারা বলতো যে হলুদ ছাড়া কিন্তু করতে নেই, এই জন্য একটু হলুদ দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি, দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চামচ দিলাম, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, মোট ছোট চামচে 4 চামচের দেখতেই পাচ্ছেন চামচ, এই চামচের আমি 5 চামচ দিলাম কর্নফ্লাওয়ার দিয়েছি 5 চামচ। এরপর দিয়ে দেব ময়দা, দিলাম 1 চামচ, আর দিলাম আবারও 1 চামচ, 2 চামচ ময়দা দিলাম। এরপর দিয়ে দেব এর সঙ্গে একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিলাম, কতটা দেখতে সুন্দর লাগছে। মাছটা মাখানোর সময় কিন্তু একটু অল্প দিয়েছিলাম লবণ, আবারও একটু দিলাম। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি তো এই জন্য ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য আবার একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা, দিয়ে মাখিয়ে নেব। তারপর মাখানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ভালো করে দেখুন মাখিয়ে নিলাম। 5 মিনিটের জন্য ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। আর উনুনটা এইদিকে ধরিয়ে নিব, চলে যাই। উনুনটা ধরিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সাদা তেলে ভেজে নেব। আপনারা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারেন। এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে, আর ম্যারিনেট করে রেখেছিলাম 5 মিনিটও হয়ে গেছে। এখান থেকে এরপর একটা একটা করে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। 1 পিঠ উল্টে দেবো, 1 পিঠ হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই সময় একদম আগুনের আঁচটা আমি কমিয়ে দিয়েছি, হালকা আঁচে কিন্তু ভেজে নেবেন, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। দেখুন ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে কি এটা লোটে মাছের পকোড়া। দেখুন দেখে কিন্তু একদম মনে হচ্ছে না, কতটা সুন্দর হয়েছে দেখুন। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর ভাজতে এতটা আনন্দ লাগলো, দিতেই কিন্তু ফুলে উঠছে। আর মানে লোটে মাছের পকোড়া বলে মনেই হচ্ছে না, দেখেই কিন্তু সবাই চমকে যাবে একবারে। দেখুন একইভাবে সবগুলো দিয়ে দিলাম। এরপর ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো, প্রত্যেকটা পকোড়া কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন। আর পুরো পদ্ধতিটা প্রয়োগ করে কিন্তু করবেন, তাহলে খেতে ভালো লাগবে। একটু মিস করে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখুন সবগুলো ভাজা হয়ে গেল, আর কতগুলো হয়ে গেছে। এরপর একটু সস দিয়ে সন্ধ্যের সময় একদম জমে যাবে। এরপর খেয়েও আপনাদেরকে কেটেও একটা দেখাবো যে কেমন হয়েছে। দেখুন একদম রেডি করে নিয়ে চলে এলাম, সঙ্গে নিয়ে নিচ্ছি চিলি সস, টমেটো সস। আপনাদেরকে একটা কেটে আগে দেখাই যে কেমন হয়েছে। দেখুন ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে,
দেখতেই পাচ্ছেন, দেখুন কি সুন্দর লাগছে। আবারও একটা কেটে দেখাচ্ছি। আর কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, ভেতরটা একদম মাছে একদম ঠাসা, আর খেতে অসম্ভব। ওপরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি। একটু সস নিয়ে নিলাম, চিলি সস আর টমেটো সস। খাবেন সন্ধ্যের সময় পুরো জমে যাবে। আর সঙ্গে যারা চা খান, একটু চাও সঙ্গে যদি নিয়ে নেন তাহলে তো আরো ভালো হয়। একদম আজকে কিন্তু বাড়ির সবাই চমকে যাবে। কিসের পকোড়া কিন্তু বলবো না, কর্তামশাই বাড়িতে নেই, এলে কিন্তু আজকে চমকে দেবো একদম। মনে হয়েছে সবগুলো খেয়ে নিই, কিন্তু বাড়িতে তো সবাই আছে, সবাইকে দিয়ে খেতে হবে। এরপর আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।